জাহান্নামের আগুন কেমন? দুনিয়ার আগুনের থেকে ৭০ গুণ বেশি। জাহান্নামের দরজা কয়টি? ৬০টি দরজা। জাহান্নামের খাবার কি? জাকুম গাছ ও কাটা। জাহান্নামের পোশাক কি হবে? আগুনের পোশাক। জাহান্নামের প্রহরী কারা? ফেরেশতা মালিক ও আরো কঠিন ফেরেশতা। কুফরি করলে কোথায় যাবে? স্থায়ী ভাবে জাহান্নামে। মুসলিমের ছোটখাটো গুনাহ হলে কি হবে? শাস্তি পেয়ে পরে জান্নাতে যাবে ইনশাল্লাহ। বিসমিল্লাহ কখন বলতে হয়? যে কোনো কাজের শুরুতে। ইনশাআল্লাহ শব্দটি কখন বলতে হয়? কোনো কিছু প্রত্যাশা করলে। মাশাআল্লাহ শব্দটি কখন বলতে হয়? সুন্দর বা ভালো কিছু দেখলে। আলহামদুলিল্লাহ কখন বলতে হয়? কোনোভাবে উপকৃত হলে। সুবহানাল্লাহ শব্দটি কখন বলতে হয়? অবাক করা কিছু দেখলে বা শুনলে। ফি আমানিল্লাহ শব্দটি কখন বলতে হয়? কাউকে বিদায় জানাতে। জান্নাত কেমন জায়গা? শান্তিপূর্ণ। জান্নাতে কারা যাবে? যারা আল্লাহকে ভয় করবে ও পাপ থেকে বাঁচবে। জান্নাতের খাদ্য কি হবে? যা ইচ্ছা খেতে পারবে। জান্নাতের বাসস্থান কেমন? স্বর্গময়। জান্নাতে মানুষ চিরকাল থাকবে কি? চিরস্থায়ী। জান্নাতের সবচেয়ে বড় সুখ কি? আল্লাহর দৃষ্টি লাভ। জান্নাতে প্রবেশের শর্ত কি? ঈমান ও ভালো কাজ করা। কোন ফল কখনো পাকে না? কর্মফল। কোন ফল সবচেয়ে মিষ্টি? ধৈর্যের ফল। কোন জিনিস কেউ খেতে চায় না তারপরেও খেতে হয়? ধোঁকা। কোন চালে ভাত হয় না? ঘরের চাল। কোন বাসা ভাড়া দেওয়া যায় না? ভালোবাসা। কে রক্ত নেয় কিন্তু রিপোর্ট দেয় না? মশা। সবার মামা কে? চাঁদ মামা। জাহান্নামের আগুন কি কখনো নিবে? না, কখনো নেবে না। জাহান্নামের বাসিন্দাদের চামড়া পুড়ে গেলে কি হবে? নতুন চামড়া দেওয়া হবে আবার শাস্তি দেওয়ার জন্য। জাহান্নামে কারা সবচেয়ে বেশি শাস্তি পাবে? কাফের ও মুনাফিকরা। জাহান্নামের গভীরতা কত? একটি পাথর ফেলা হলে ৭০ বছর লাগে পৌঁছাতে। জাহান্নামের আগুনে কারা রক্ষা পাবে? যারা আল্লাহকে ভয় করে। জানাজার নামাজ কয় তাকবীর হয়? ৪ তাকবীরে। জানাজার নামাজে রুকু সেজদা আছে কি? নেই। জানাজায় দোয়া কেন করা হয়? মৃতের মাগফিরাতের জন্য। মুসলমানের কবর কোন দিকে করা হয়? কিবলামুখী করে। কবরের পাশে দোয়া করা যায় কি? মৃতের জন্য দোয়া করা যায়। জানাজার নামাজ ফরজ কি? ফরজে কি ফায়া। কবর দেওয়ার পর কি দোয়া করা হয়? আল্লাহু তাকে ক্ষমা করুন।